দরগা শরীফের ভিতরে গিটার বাজানো যায়, অবাক না হয়ে সামনের দিকে দেখতেছি সোনা দিয়ে মোড়ানো একটা ঘর। এটাই বুঝি 100 জনকে হত্যা করা ব্যক্তি খাজা নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফ। দিল্লিতে বাসের মধ্যে নাম্বার দেওয়া থাকে, নাম্বার অনুযায়ী গুগল করলে আপনি কোথায় যাবেন সেই বাসের নাম্বার পাওয়া যায়। আমার বাসের নাম্বার 794, আমি যাচ্ছি দরগা শরীফের দিকে। আমাদের যে কোনো ডিজাইন আপনার পছন্দের কালারের সাথে মিল রেখে টি শার্ট বানিয়ে নিতে পারেন। আমাদের লেটেস্ট ডিজাইন এবং কালারগুলো দেখতে ভিজিট করতে হবে biboni.net। ভারতের রাজধানী নিউ দিল্লি দিনের আলোর চেয়ে রাতের বেলা নিয়ন লাইটের আলো বেশ ঝলমলে আমাদের পাবলিক বাসটা ছুটে চলেছে দরগা শরীফের দিকে। বাসটা আমাকে দরগা শরীফের পশ্চিম গেটের বাস স্ট্যান্ডে নামাই দিছে। এখান থেকে রোডটা ক্রসিং করতে হবে। এখানে যে জিনিসটা আমি অনুভব করতেছি, মনে হচ্ছে আমি পুরান ঢাকার মধ্যে চলে এসেছি। রাস্তার দুপাশেই মুরগি ঝোলাই রাখছে, বাহারি রঙের বিভিন্ন ধরনের চিকেন, শিক, বটি কাবাব, আরও কত কি খাবার রেডি করে রাখছে। খাবারের দোকানগুলো শেষ হলো, শুরু হলো চাদরের দোকান। মনে হচ্ছে এখন আমি গুলিস্তানে আসলাম। চারিদিক থেকে ডাকতেছে জিয়ারত কা চাদর, 300-500 রুপি। ওকে, থ্যাংক ইউ। এখানে দেখতেছি 300 রুপি থেকে শুরু করে ডিজাইন অনুযায়ী 5000 রুপি পর্যন্ত যেতে পারে। আবার তারা এটাও বলতেছে আপনারা এখানে জুতা রাখেন, একটা ফুলের থালা নেন। আমি একটু যদি দেখাই, এই এরকম টাইপের থালা থাকে, এই থালাগুলো নিতে বলে। কিতনা রুপি লাগেগা? ওই 20 রুপি। সামনে যে থালাগুলো আমি দেখলাম ওখানে হচ্ছে 50 রুপি লাগে পার থালা। দরগা শরীফের ভিতরে ঢোকার জন্য দুটি প্রবেশ পথ আছে। নিজামুদ্দিন রেল স্টেশন পূর্ব, আর আমি যে দিক দিয়ে যাচ্ছি পশ্চিম গেট দিয়ে ভিতরের দিকে ঢুকতেছি। এখানে একটা বিশাল সুড়ঙ্গ পথ পাড়ি দিচ্ছি। এই সুড়ঙ্গ পথের মধ্যে অনেক ভক্তদের আমি দেখতেছি, তারা আমাকে কাছে ডাকতেছে। 5 মিনিট ধরে সুড়ঙ্গ পথে হাঁটার পর আবারও দেখতেছি চাদর, তসবি, আতরের দোকান। সেগুলো ছাপিয়ে মেইন চত্বরে ঢুকেই একটা গোল্ডেন কালারের ঘর দেখা যাচ্ছে, আর তার সামনে মানুষজন হোলি কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, পরিবেশটা অনেক ভালো লাগতেছে। এখানে একটা ওপেন স্পেস আছে এবং অনেকগুলো কবর দেখা যাচ্ছে। কবরের পাশে মানুষ বসে বসে খোশ গল্প করতেছে। আমার সামনে শারিন অফ হজরত আমির খসরু রহমতুল্লাহ আলাইসাল্লামের মাজার শরীফ। ইনি একাধারে ইন্ডিয়ান সুফি সিঙ্গার, মিউজিশিয়ান এবং কবি ছিলেন দিল্লি সালতানাতের সময়। এখানে তাকে সমাহিত করা হয়। আপনি যদি চাদর নিয়ে আসেন তাহলে কবরের উপর বিছাইয়া দেওয়া হয়। আর অতি উৎসাহিত কিছু ব্যক্তি কবরকে সেজদা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ইভেন যখন আমি সেজদার কথা বলতেছিলাম, সুন্দর করে একজন মানুষ, যার জন্য উনি আমার প্রতি অনেক রেগে যায়, অনেক কিছু হিন্দিতে বলে, তুমি এখানে উল্টাপাল্টা বকতেছো, সব পাপের ভাগিদার তুমি হবা। তবে এই ব্যাপারগুলা ইসলামিক স্কলাররা ভালো করে এক্সপ্লেন করতে পারবে। তবে এখন আমি একটু মসজিদের ভেতরে যাব। মাজার চত্বরে একটা মসজিদ আছে, মসজিদের দেওয়ালগুলি অ্যারাবিক ক্যালকোগ্রাফি করা, দেখতে বেশ ভালো লাগতেছে। মসজিদের মাঝখানে একটা বিশাল বড় গম্বুজ আছে, আর এদিকে আমাদের ডিজিটাল সময়সূচি। আমার পিছনে যা দেখতেছেন সেটাই হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফ। ঘরটা কিন্তু দেখার মতো, মনে হচ্ছে প্রতিটা দেওয়াল স্বর্ণ দিয়ে ঢালাই করা হয়েছে। বিভিন্ন রঙের বড় বড় ঝাড়বাতি দেওয়ার কারণে দেওয়ালগুলো আরো বেশি ঝলমলে করে দেখাচ্ছে। মুঘল সাম্রাজ্যের সময় 1238 সালে ভারতের উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন খাজা নিজামুদ্দিন আউলিয়া। 5 বছর বয়সে তার পিতা মারা যান, যার জন্য তার মা জুলেখা তাকে নিয়ে দিল্লিতে চলে আসেন এবং একটি মক্তবে ভর্তি করায় দেন। যখন তার বয়স 20, তখন তিনি বাবা ফরিদ বা পাকপাতান শরীফ ভিজিট করেন। বর্তমানে এটা পাকিস্তানে অবস্থিত। বাবা ফরিদের কাছ থেকে তিনি বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করেন।
পরে প্রতি বছরে সে রমজান মাসে সেখানে যেতেন, কিন্তু সেটা বেশি দিন স্থায়িত্ব হয়নি। তৃতীয় বছরের তৃতীয় রমজানে তিনি ওইখানে যান। ওখানে গিয়ে যখন দিল্লিতে ফেরত আসেন তখন জানতে পারেন বাবা ফরিদ মৃত্যুবরণ করেছেন। তখন থেকে খাজা নিজামুদ্দিন আউলিয়া গিয়াসপুর নামক জায়গায় বসবাস শুরু করেন। ইতিহাস থেকে জানা যায় তিনি মনে করতেন আল্লাহ বসবাস করে সবার হৃদয়ে। এই ধর্ম নিয়ে মানুষকে আলাদা না করে সবাইকে একসাথে মিলেমিশে কাজ করার কথা বলতেন তিনি। 85 বছর বয়সে মারা গেলে তাকে এখানে সমাহিত করা হয়। তখন থেকে এখন পর্যন্ত তার ভক্তরা গভীর শ্রদ্ধা করার জন্য এই মাজার শরীফে আসে। কবরকে ঘিরে যে দেওয়ালগুলি তৈরি করা হয়েছে এদের নাম জাফরি দেওয়াল। অনেকে মনের বাসনা পূর্ণ করার জন্য রঙিন সুতা বাঁধে, এমনকি তালা ঝুলানোও দেখা যাচ্ছে। যারা বাইজিদ বোস্তামির মাজারে গিয়েছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে মাজার থেকে সামনের দিকে গিয়ে একটা গাছ আছে, গাছের মধ্যে কি পরিমাণ সুতা বাঁধানো থাকে, এখানেও তার ব্যতিক্রম না। সম্রাট আকবর নিজামুদ্দিন আউলিয়ার সাদামাটা জীবন পড়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে পুরো মাজারের চেহারা পরিবর্তন করে দেন 1562 সালে। মেইন কমপ্লেক্সের বারান্দায় অসংখ্য লোক বড় বড় খাতা নিয়ে বসে আছে হাদিয়া নেওয়ার জন্য। আপনাকে দান করতেই হবে এমন কোনো কিন্তু নিয়ম নাই, আপনি চাইলে দান করতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। ভেতরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে এখানে এত মানুষ ভিতরে দাঁড়ানো সম্ভব হচ্ছিল না। ফুলগুলো কবরের উপর ছিটিয়ে দিচ্ছে, চাদরগুলো কবরের উপরে বিছায়ে দিচ্ছে, আর অন্ধ কিছু ভক্তরা সিজদায় লুটিয়ে পড়তেছে। নিজামুদ্দিন আউলিয়ার বড় ভক্ত আমির খসরু রহমতুল্লাহ আলাইহি অনেক কাউলি গান রচনা করেন। তখন থেকে এখন পর্যন্ত প্রতি সপ্তাহের মঙ্গলবার কাউলি সঙ্গীত পরিবেশন করা হয়। हमारे साथे क्या नाम है तुम्हारा? सफाउद्दीन। जोर से बोलो। सफाउद्दीन। सफाउद्दीन। हाँ। तुम्हारा? तुम लोग कहाँ से आई हो? खानपुर। खानपुर। हाँ। এখানে দেখতেছি আমার মতো অতি উৎসাহী কিছু যুবক গিটার নিয়ে লাইভ স্ট্রিমিং করার জন্য বসে গেছে। परमिशन भी होती नहीं होती, ये पता है गिटार बजता नहीं बजता सरकार में, आधा लेके बैठ के बलिए छो। দরগা শরীফ থেকে এখন বের হয়ে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এতে আমার সাপোর্ট হবে। আপনাদের সাথে দেখা হবে আজমির শরীফ থেকে। আল্লাহ হাফেজ। অনেক মানুষ দাঁড়িয়ে গেছে, এটা হচ্ছে ফ্রি চিহ্নে, উইদাউট মানি।